সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও শেখ পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাঙচুর করে তারা। এর আগে বুধবার রাতে অনলাইনে শেখ হাসিনার ভাষণের ঘোষণা আসার পর সারা দেশে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঘোষণা দেয় বুলডোজার মিছিলের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের রামপালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ভাঙচুর এবং রামপাল আওয়ামী লীগ অফিসে আগুন দেয়া হয়। এছাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বঙ্গবন্ধুর মুরাল ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিনের স্ত্রী রূপা চৌধুরীর নামে বাগেরহাট পৌর পার্কের ভিত্তিপ্রস্তর ও নামফলক গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেখ হাসিনার মতো আর অন্য কোনো সরকার যাতে এরকম স্বৈরাচার না হতে পারে। গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা চালায়। ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর দিন ফেনীর এই বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিল আওয়ামী সন্ত্রাসের হোতা। ভোলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ বঙ্গবন্ধুর ৩টি মুরাল বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানের শহরের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে এ ভাঙচুর চালায় তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এই পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।